নেতা কর্মী ভাই বোনেরা, কি এটা পাওয়ার বেশি না? হ্যাঁ, আমরা মাইক এলাকায় যেতে ভালো বুঝি, আমাদের কাজই হচ্ছে বক্তৃতা করা। আমি সময় খুবই কম, আমি একটু বেশি সময় বলতে চেয়েছিলাম, আমাদের সব নেতৃবৃন্দ বলেছেন। সৌভাগ্য আমার, আমি সব জায়গায় বলছি, এক বছরে আমাকে 2টা ইলেকশন করতে হচ্ছে। খালেকের বিরুদ্ধে, খালেক সাহেবের বিরুদ্ধে মেয়র ইলেকশন, আর এবার হচ্ছে ভ্রাতুষ পুত্রের বিরুদ্ধে এমপি ইলেকশন, এবং দুটোই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এই জন্য, হাসিনা সব উপহার চায়, আর আমাদের প্রশাসন, পুলিশ, সরকারি দল, তারা জেনে তুলো ভাবে বিজয় নিয়ে হাসিনাকে উপহার দেয়। এবার কিন্তু বিপদ আছে আওয়ামী লীগের, এত সহজে ভোট ডাকাতি করা যাবে না। আমরা তৈরি হচ্ছি ভোটারদের নিয়ে। আমাদের ঐক্যফ্রন্টের নেতা ডাক্তার কামাল হোসেন বলেছেন, সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে এবং ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এখানে আমাদের অনেক নেতা কর্মী, 28 নম্বর ওয়ার্ড বিএনপির ঘাঁটি, খালি 28 না, 31, 30, 28, 22, 29, 27, 24 এর কোথাও আওয়ামী লীগ যেতে না। এই জন্য আমাদের সংখ্যা নাই। ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায়, মার্কা তাদের পরিচিত, ধানের শীষ। আর গেল নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারে নাই, সে ব্যথা কিন্তু মনে আছে। আর নিতে পারলেই ধানের শীষে ভোট হবে ইনশাআল্লাহ। আর এবার কাটতে পারবে না, কারণ এবার ভোট দিতে বুড়া আঙ্গুল লাগবে। কারণ এই আঙ্গুল ছাড়া বায়োমেট্রিকে অন্য আঙ্গুল চলবে না। আমরা কিন্তু ইভিএম এর বিরোধী ছিলাম, আমাদের বিরোধী না, ইভিএম অল্প সময়ের মধ্যে কারিগরি বিষয়টি জনগণ বোঝে না বলেই বিএনপি বলেছিল ইভিএমটা এবার থাক। নির্বাচন কমিশন 6টি আসনে, বাংলাদেশের 6টি আসনে দিয়েছে। আর কপাল আমাদের কপালে ইভিএম বেঁধেছে। এখন আওয়ামী লীগ দরখাস্ত করতেছে, আমরা এই আসনে ইভিএম চাই না, ইভিএম 3 নম্বর আসনে দিয়ে দাও। এখন আমাদের করণীয় হচ্ছে, আমাদের কি কাজ? কাজ খুব সহজ। প্রতিবার যে কাজটি আমরা করি, বাড়িতে বাড়িতে লিফলেট দিতে হবে। ছাত্র দল যাবে, যুব দল যাবে, শ্রমিক দল যাবে, স্বেচ্ছাসেবক দল যাবে, মহিলা দল যাবে, বাড়ি বাড়ি প্রত্যেক দিন লিফলেট দেওয়া। সেই কমিটি আগামীকাল করে দিতে হবে। আগামীকাল পরশু দিনের মধ্যে আমাদের প্রত্যেক দিন ওয়ার্ডে ধানের শীষের এই লোকজন নিয়ে বিশাল মিছিল, প্রচার মিছিল। ধানের শীষে ভোট চাই, গণতন্ত্র রক্ষা চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, আওয়ামী লীগের বিচার চাই, দুষ্কর্মের জন্য। প্রত্যেকদিন সন্ধ্যায় মিছিল বের করতে হবে। আমাদের একটা বড় অফিস করতে হবে, সেই অফিসকে জমজমাট রাখতে হবে, ভোটার স্লিপ বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আর আমাদের বড় বড় যে জনসভা হবে, সেখানে এই লোকজন নিয়ে, পতাকা নিয়ে, ঢোল ডগর নিয়ে সেখানে আমাদের উপস্থিত হতে হবে বড় বড় সমাবেশ। তাহলে এই গণজাগরণ শুরু হবে, আওয়ামী লীগের মুখ শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি মুখ শুকনা দেখবেন, আর চোরের তো এমনি তো মুখ শুকনা থাকে। খালেক সাহেব আমাকে দেখলি তার, আমার আজকে পড়েছে জানা যায় সাথে সাথে, মানে ডাকাতির চেহারা আর ভালো মানুষের চেহারা ভিন্ন, ঠিক বলে। আমি এই এলাকার সন্তান, আমি গর্বিত। 40 নম্বর ওয়ার্ডের এই স্কুলেও এবার আমরা জিতেছি, এই স্কুলেও জিতেছি। এত ভোট ডাকাতির মধ্যে
এত ভয় ভীতির মধ্যে। এবং আমরা জানি কারা ভোট ডাকাতি করে, আমরা জানি এই এলাকার সবচেয়ে খারাপ মানুষগুলো কি করে, আওয়ামী লীগ করে, ঠিক কি না? সব ভালো মানুষগুলো বিএনপি করে। আমরা ভালো মানুষের দল বানিয়েছে, ভালো মানুষের দল বানিয়েছে। আমরা খারাপ মানুষ চাই না, কোন মাদক ব্যবসায়ী, কোন লুটেরা, টেন্ডারবাজ, জমি দখলকারী বিএনপিতে একটিও নাই ইনশাআল্লাহ। আমরা আমাদের এই শক্তি নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা বড় বড় জনসভা করব, ওয়ার্ডে, এই বাজারে, জনগণ বাজারে করব, কলের বাজারে বিভিন্ন করব। আওয়ামী লীগের পোস্টমর্টম আমরা তুলে ধরবো 10 বছরের দুষ্কর্ম। তাহলে কি হবে? ওদের চেহারা বদল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এমন জোরালো ভাষায় আওয়ামী লীগের দুষ্কর্মের ইতিহাস বর্ণনা করা হবে যে জনগণ ওদেরকে, আর যারা ভোট দিত তারাও ভোট দানে বিরত থাকবে। এই খারাপ দল আওয়ামী লীগকে ভোট দেওয়ার কোন সুযোগ নাই। ওরা নানাভাবে ভোটকে প্রভাবিত করতে পারে। এখানে গোয়েন্দা আছে, পুলিশ আছে, ওরা ভয় দেয় আওয়ামী লীগের পক্ষে। আমি সাবধান করে দিচ্ছি, যদি আমার কোন কর্মীকে গ্রেফতার করা হয়, ভয় দেওয়া হয়, তাহলে কিন্তু অবস্থা পাল্টিয়ে দেবো আমরা। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমার রাজনীতি করার অধিকার আছে, আমি বিএনপিও করতে পারি, আওয়ামী লীগও করতে পারি। আমাকে ভয় দিয়ে আমার এই রাজনৈতিক পথ থেকে কোন প্রকারই সরানো যাবে না। সে কারণেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ছাত্র দল, যুব ছাত্র দল সবাইকে বুকে জড়িয়ে নিয়ে আমাদের এই কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসেন আমরা সভাপতির ধন্যবাদ করে আমরা আগে নামাজে যাই। নামাজে আসেন।